বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। না, একদিকে কিন্তু চিন্তা করলে ঠিকই আছে। সাব্বাস বাঘের বাচ্চা, এই না হলে দেশপ্রেম। আজ খেলার মায়ের বাপ, শালার খেলাই দেখি না, শালার খেলার মায়ের বাপ। কিন্তু ইন্ডিয়া এই ম্যাচ চুরি করে ম্যাচ জিতে গেছে। আম্পায়ার গুলো মনে হচ্ছে আরো একবার তীরে এসে তরি ডুবলো আমাদের। আর কত ম্যাচ হারবো। ভারত বাংলাদেশ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলার আগে বাংলাদেশ বলেছিল বড় বড় অনেক কথা। ম্যাচ শেষে বাংলাদেশ খেলো একটা ভারতের কাছ থেকে জাতা। ইন্ডিয়ার সাথে আরো একটা হার, আরো একটা হতাশা, আরো একবার তীরে এসে বাংলাদেশের তরি ডুবলো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশকে একটু সেটা ভাঙা ভালোবাসা দেব। সরি, ক্ষমা করবেন, কারণ কি বাংলাদেশ বর্তমানে ভারতকে নিয়ে যে ধরনের নোংরামি শুরু করেছে, তাতে সময় এসে গিয়েছে বাংলাদেশকে একটু সেটা ভাঙা ভালোবাসা দেওয়ার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আর বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কোন লেভেলের হতে চলেছে। চলুন ভিডিও শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। না, একদিকে কিন্তু চিন্তা করলে ঠিকই আছে সিদ্ধান্ত। কারণ বাংলাদেশের খেলার যে অবস্থা, বাংলাদেশ যে যাইবো না, এটা কিন্তু খারাপ সিদ্ধান্ত নেয় নাই। মানে কি একটা অবস্থা, কি কমো। না যাক বন্ধুরা, এই সোনামণির বুদ্ধি আছে মানতে হবে। ভারতে বাংলাদেশি ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে না এসে তাদের উচিত মাঠে ঘাটে গিয়ে চাষবাস করে খাওয়া। কারণ কি ওই ভারতের সাথে খেলতে এলে তো ওদের হারতেই হবে, আর হেরে বেজ্জতি হয়ে ঘরে ফিরতে হবে। এর থেকে ভালো চাষবাস করে খা ভাই তোরা। This is Zakir Ali production. Chewing gum song. ওরে চুইং গাম চুষতেই বেলা গেল, খেলতে পারলো না ওরে জাকের চুদির ভাই। সাব্বাস বাঘের বাচ্চা, এই না হলে দেশপ্রেম। আজ অনূর্ধ্ব-19 দলের বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ ছিল। সেখানে টসের সময় আমাদের ক্যাপ্টেন জাওয়াদ ভারতের ক্যাপ্টেন জগন্নাথ হরির সাথে হাত মেলায়নি। দেশের সম্মান এবং দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করলো যুব টাইগাররা। आप कहाँ के ज्ञानी बाबा? এই শোরের নাতি বলে কি যে বাংলাদেশি ক্যাপ্টেন নাকি ভারতের ক্রিকেট ক্যাপ্টেনের সাথে হাত মেলায়নি। আর এখানে ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেনই তোদের বাংলাদেশি লুঙ্গি বাহিনী ক্যাপ্টেনের সাথে হাত মেলায়নি। আর কি বলছিস, তোদের বাংলাদেশি ক্যাপ্টেন সে নাকি বাঘের বাচ্চা। আচ্ছা, বাঘের বাচ্চাই যদি হতো তাহলে এভাবে ম্যাচটাকে গোহারা হারলো কেন? বেশি শখ হয়েছিল বাঘের বাচ্চা হওয়ার, এ কারণেই তো বিড়ালের বাচ্চা হয়ে ঘরে ফিরতে হলো। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ ডিএলএস ম্যাথতে 18 রানে হেরে গেছে ইন্ডিয়ার কাছে। কিন্তু ইন্ডিয়া এই ম্যাচ চুরি করে ম্যাচ জিতে গেছে। আম্পায়ার গুলো মনে হচ্ছে ইন্ডিয়ার দালালি করার জন্যই মাঠে নামে। ইজি সূর্যা ভাইবাংশী ক্যাচ ধরছে, ওই ক্যাচটা ইজিলি দেখা যাচ্ছে যে বাউন্ডারি লাইনের সাথে তার পা টাচ করছে, তারপরও আম্পায়ার বারবার দেখে ওইটা আউট দিয়ে দিছে। আর বৃষ্টিতে একটা কারণ ছিলই, কারণ বৃষ্টি এমন সময় হয়েছে ওইটার কারণে বাংলাদেশের 29 ওভারে 165 না 66 রানের টার্গেট হয়ে গেছিল, যেটা বাংলাদেশ আর নিতে পারেনি। এটা দুর্ভাগ্যজনক। যদি 50 ওভারে খেলা হইতো তাহলে বাংলাদেশই ইজিলি উইন করতো, এটা নিশ্চিত। रुको जरा, सबर करो। বন্ধুরা, এই ধরনের পটাশিয়ামের বাচ্চাদেরকে কোন ডোজ দিলে ঠিক হবে আপনারাই বলুন। এই শোরের নাতি বলছে যে ইন্ডিয়া নাকি চুরি করে ম্যাচ জিতেছে। আরে এটা কি তোদের দেশের গণভবন যে চুরি করে জিনিসপত্র বের করে নিয়ে আসবে? 60 বলে 70 রান লাগে, ওইখান থেকে 18 রানে ম্যাচ হারছে। আমার কথা হইলো ভাই, বাংলাদেশ টিমের সাথে কি কোচ যায় নাই, কোনো অ্যানালাইসিস যায় নাই? যখন উইকেটটি একের পর এক যাইতেছে, তারা একটা পানির বোতল নিয়ে মাঠে যাওয়া তো প্লেয়ারদেরকে বুঝাইতে পারতো যে এইভাবে না এইভাবে করো। মানে তারা কি শুধুমাত্র চেহারা দেখাইতে গেছে ওইখানে, নাকি কোচের দায়িত্ব কি দায়িত্ব পালন করতে গেছে? যে একটা মানুষও মাঠে গিয়া প্লেয়ার করে বুঝাইলো না যে তোরা এখানে এমনি খেলে এমনি খেল। মানে যে যার যার মতো যাইতেছে আর খেলে আউট হইতেছে। 60 বলে 70 রান, 8টা উইকেট হাতে, ওইখান থেকে 18 রানে কিভাবে ম্যাচ হারে? মাথাটা জাস্ট ঘুরতেছে ভাই, বুঝছেন? মানে কিভাবে চোখের সামনে উইকেট গুলা গেল বইলে বুঝাইতে পারুন না। टपा टप मालूम।
শোনো পটাশিয়াম ভাই, তোমাদের বাংলাদেশি ক্রিকেট টিমের সাথে কোচ তো এসেছিল, তবে সে লুঙ্গি পরে এসেছিল আর মাঠের কোনায় বসে গাজা আর বাংলা মাল খেয়ে বলছিল যে ভারতের সেভেন সিস্টার কি করে দখল করা যায়। সেই কারণেই হয়তো মনে হয় বাংলাদেশি ক্রিকেট টিমটা এভাবে হেরে গেল। আরো একবার তীরে এসে তরি ডুবলো আমাদের। আর কত ম্যাচ হারবো, আর কত হারা যায়। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে আজকে ইন্ডিয়ার সঙ্গে আবারও হারলাম। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান গোমুখ সেবনকারীদের মাত্র 238 রানে ফুল প্যাকেট করে দিয়েছে বাংলাদেশের যুবারা। ফাহাদ ভাইয়া ফাটাই দিয়েছে, 5 উইকেট একাই নিয়ে নিয়েছে টপ টপ করে। এখন দেখা যাক যে বাংলাদেশের ছেলেরা কত তাড়াতাড়ি এই রান চেস করে ম্যাচটা উইন করে নেয়। আরো একবার তীরে এসে তরি ডুবলো আমাদের। এবার উচিত শিক্ষা হয়েছে তো? আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ভারত তোদেরকে জায়গা মতো ভরে দিয়েছে তো? বড় বড় খুব তো বাতেলা মারছিলি, এবার ভারত উটের মুত খাওয়া টিমকে একদম জায়গা মতো ভরে দিয়েছে তো? দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ ডিএলএস ম্যাথতে 18 রানে হেরে গেছে ইন্ডিয়ার কাছে। टपा टप मालूम ना। আর কত হারা যায়। হ্যাঁ, এরকম একটা ম্যাচ মানুষ হারে। মানে হোক বড়রা হোক ছোটরা, মানে সবাই এই ইন্ডিয়ার সাথে গিয়ে হারবে। শোনো পটাশিয়াম ভাই, গাধার যেমন স্বভাব হচ্ছে মালপত্র ওভানো, শোরের যেমন স্বভাব হচ্ছে কচু খেতে ঢুকে কচু খাওয়া, ঠিক তেমনি বাংলাদেশি ক্রিকেট টিমের স্বভাব হচ্ছে প্রত্যেকটা ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়া। এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে রিয়ালিটি, এটাই হচ্ছে সত্যি। খবরটা শুনে তো মনে হচ্ছে বাংলাদেশি এই জামাইয়ের কপাল পুড়লো, মানে তার বউ বলেছে যে ভারতকে না হারালে সে তাকে বিয়েই করবে না। এবার তো মনে হচ্ছে এই জামাইয়ের কলা গাছ দিয়েই সারা জীবন চালাতে হবে, মানে কলা গাছের সাথেই বিয়ে করতে হবে এবং কলা গাছের সাথে ফুলসজ্জাটাও সেরে নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট খেলায় যেমন সেরা, বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামও সেরা। দেখেন, এটা হচ্ছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। দেখেন, স্টেডিয়ামের বাইরে ওভারব্রিজ থেকে দাঁড়িয়ে কিন্তু খেলা দেখা যায় ফ্রিতে, যেটা এই পৃথিবীর আর কোথাও নাই। এটা কিন্তু এই বাংলাদেশে আছে, ফ্রিতে একদম সুন্দরভাবে খেলা দেখে দর্শকরা। কিন্তু এখানে আরেকটা ঝামেলা বেজে গেছে। দেখেন, বিসিবির কর্মকর্তারা বাঁশের বেড়া দিয়ে দিছে ফ্রিতে, যেন কেউ ওভারব্রিজে দাঁড়িয়ে খেলা দেখতে না পারে। বন্ধুরা, বাংলাদেশ সত্যি মাইরি একটা আজব দেশ। এরা আবার কিনা ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের সাথে নিজেদের স্টেডিয়ামের তুলনা দেয়, যেখানে কিনা তাদের স্টেডিয়ামে আজও বাস দিয়ে ঠেকা দিতে হয়, তারা কিনা ভারতের স্টেডিয়ামের সাথে তুলনা দেয়। সত্যি হাস্যকর। খেলার মায়ের আবার শালার খেলায় দেখি না, শালা খেলার মায়ের আবার। আচ্ছা, আমার একটা কোশ্চেন, হ্যাঁ, এ তোরা কি মাঠে নামলে তোকে কি আগা চাপে? হ্যাঁ, তোকে আগা চাপে? তোরা লাইন ধরে দৌড় মারস, লাইন ধরে দৌড় মারস, ব্যাটিং এ নামতে পারস না, আউট হয়ে লাইন ধরে দৌড় মারস। পটাশিয়াম ভাই, অতিরিক্ত চাপ নিয়েন না, বেশি চাপ নিলে আবার কন্ট্রোল করতে পারবেন না। এ কারণে আপনাকে একটা বুদ্ধি দেই, 1 বোতল উটের মূত্র খেয়ে ঘুমিয়ে পড়ুন। এবার বাংলাদেশ হেরেছে, আবারও আশা বুকে বাঁধুন, ভবিষ্যতে যদি জিততে পায়। এটা জানা যে তারা ভবিষ্যতে জিততে পারবে না। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।